নানির বাড়ি থেকে বাড়ি যাব এটা প্ল্যান করেছি। নানিকে বললাম তো নানি যেতে দিতে চায় না, নানি আরো রাগ করছে যে তুই ট্রেনে চেপে নিয়েছিস এটা ওটা। চলে গেল যাবি হুমায়রা কাঁদবে সারাদিন। সো গাইজ গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা সবাই নানির বাড়ি থেকে বাড়ি যাব এটা প্ল্যান করেছি। তো ওদের আমি বলে দিয়েছি যে তোরা স্কুল থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবি, নানির বাড়ি আর আসবি, ঠিক আছে? বুঝতে পেরেছি তোরা? স্কুল থেকে তোরা দুজনই স্কুল থেকে বাড়ি চলে যাবি, নানির বাড়ি আসবি না, ঠিক আছে? একটু পরে আমিও বেরিয়ে যেতাম ওদের স্কুল যাওয়ার পর, কিন্তু রাত্রে আমি এখানে চার্জে দিয়েছিলাম ফোনটা, আইফোনটা আমার এখানে চার্জে দেওয়া ছিল। তো রাত্রে কিভাবে হয়েছে ওটা ফোন পড়ে গেছে, আমি প্রথমে বুঝতে পারিনি, পরে দেখছি যে আমার ফোন কোথায়। তো নিচে গিয়ে আমি যখন উঠালাম ফোনটা, তো তখন আবার ফোনটা চার্জ হচ্ছে না। এই তো ফোন চার্জ হয় না, চার্জে দেওয়া আছে, সুইচ অন করা আছে, তাও আবার চার্জ হয় না। তো আবার আমাকে ফোনটা ঠিক করাতে যেতে হবে। ফোনটা আমি ঠিক করিয়ে নানির বাড়ি থেকে বাড়ি যাব। তো ওদের বলে দিয়েছি তোরা স্কুল থেকে বাড়ি যাবি আর আমি ফোনটা ঠিক করিয়ে বাড়ি যাব। আমি বারিককেও বলে দিয়েছি যে ওই যেন তাও স্কুল থেকে বাড়ি চলে যায় সোজা। বারিক আর নাইম স্কুল বেরিয়ে গেলো একসাথে। নাইম ওর আমার কাছে টাকা নিতে যাচ্ছে, আর এই তো বারিক বলছে ওই স্কুল থেকে এসে ওর ভিজা ড্রেসগুলো এসে নিয়ে যাবে। তো আমি এখনই বেরিয়ে গেছি, আমি এখন বেরিয়ে যাব, আর ও নাকি স্কুল থেকে এসে যাবে। তো যাবে, আমি এখন বেরিয়ে গেছি। নানিকে বললাম তো নানি যেতে দিতে চায় না, নানি আরও রাগ করছে যে তুই ট্রেনে চেপে নিয়েছিস এটা ওটা, কিন্তু যেতে তো হবেই। আমার ভিডিওগুলো লেট হচ্ছে, এখান থেকে তো আমি আপলোড করতে পারছি না, সেজন্য আমাকে বাড়ি যেতে হবে আজকে। আমি নানিকে কোনো রকমে কনভিন্স করলাম যে বাড়ি চলেই যাই, আসতে তো থাকছি আমি। তো হ্যাঁ, এখন চলে যাবো আমি বাড়ি। হাবিবে আর নূর হাসান যেহেতু স্কুল থেকে বাড়ি আসবে না, এদিকে নানির বাড়ি সোজা বাড়ি যাবে, তো ওদের ড্রেসগুলো আমাকে দিয়ে গেছে। আমি ব্যাগে ওদের ড্রেসগুলো ভরে নিচ্ছি। তো ব্যাগে ভরে আমি বেরিয়ে যাব, ওদের ড্রেস আর আমার ড্রেসগুলো ভরে। ওই তো আমার ল্যাপটপটাও ভরে নেবো, সব কিছু ভরে আমি প্যাকিং করে বেরিয়ে যাব। ব্যাগ প্যাক করা কমপ্লিট। এটা রুম, ছেড়ে যাচ্ছি রুমটা। চলে গেল যাবি? চলো নু, টাটা। চলো নু দিদি, চলো নু মামিরা। আচ্ছা না না, বাড়ি যে একটু কাজ আছে, সেই ফের আসবো। এই তো আমি নানির বাড়ি থেকে ফাইনালি বাড়ি চলে যাচ্ছি। বড় মামি বলছিল যে তোমরা চলে যাচ্ছ তো আবার হুমায়রা কাঁদবে সারাদিন, আর নানিও থাকতে বলছিল। তো আমি ওই কাজের বাহানা আর ওই আবার আসবো বলে চলে এলাম। এই কদিন নানির বাড়িতে থেকে যা এনজয় করলাম, যাওয়ার সময় কথাগুলোই মনে পড়ছে। তো হ্যাঁ, নানির বাড়িতে খুব ভালোই লাগে আমাকে থাকতে। এখন আমি চলে যাচ্ছি বাড়ি। এই তো আমি বাড়ি চলে এসেছি, গেট লাগা। তো আমি এখন বাড়ি চলে এসেছি। আমাকে ভাবি বললো যে আম্মু দিদি কেউই বাড়িতে নেই। আম্মু কাকিদের সাথে ভাবিদের সাথে গেছে আদি ডাক্তারের বাড়ি, দিদি গেছে মানে আমার ঠাকুমা গেছে ছোট পিসির বাড়ি। তো বাড়িতে কেউই নেই, আমি একা। নানির বাড়িতে সবার সাথে কত এনজয় করছিলাম, এখানে এসে আবার সেম বোরিং। তো এখন আমি কি করব? আমি এসেই অনেক ঘেমে গেছিলাম, তো হাওয়া খেলাম আর ঘরটা একটু গুছালাম। তো এখন আমি কি ভাবছি যে এখন ফ্যানের নিচে আরামসে একটু এডিটগুলো করে নিই। হেভি গরম এইদিকে কিন্তু আজ। তো হ্যাঁ, একটু রেস্ট নেবো আর তারপরে আমি এডিটগুলো করবো আমাদের ব্লগগুলো। এই তো হাবিবে, নূর হাসান তাও বাড়ি চলে এসছে, আমি তাও বাড়ি চলে এসেছি, হাবিবে তাও বাড়ি চলে এসছে। তো আম্মা মালদা গেছিলো ডক্টরের বাড়ি, আম্মাও ডক্টরের বাড়ি থেকে বাড়ি চলে এসছে। তো আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো, আমরা খেলাম। তারপরে এটা নিয়ে আসতে গেছিলাম, পাঠিয়েছিলাম আমাকে পাঠুই, এটা নিয়ে এলো, এটা খাবো। কিন্তু বারিক এখনও স্কুল থেকে আসেনি। ওকে বলেছিলাম যে স্কুল থেকে বাড়ি যাবি নানির বাড়ি, দিয়ে ওখান থেকে তোর যেগুলো ভিজা ড্রেস আছে ওগুলো নিয়ে চলে আসবি, কিন্তু এখনও আসেনি। তো তার জন্য আমি নানির বাড়িতে এখন ফোন লাগাবো, দেখি ওই কী করছে, আর এলো না কেন। হ্যালো, বারিক আছে ওটি, ও এলো না কেন? ওকে দাও তো। আচ্ছা আচ্ছা, তাহলে কালকে লিখ সারিয়ে পাঠিয়ে দিও। বারিক নানির বাড়িতে চলে ছাড়ে, সেই বিরিয়ানি খেতে লেগে গেছে। এই তো তুই যে বলে আসছিলি না নানির বাড়িতে থেকে গেলে কি শালি? এদিকে দাদার মোটরসাইকেল। কোন দাদা? আমাদের গ্রামের একটা দাদার মোটর বাইকে চেপে চলে এলো, ওর সাইকেল লিক হয়ে নানির বাড়িতে থেকে গেল। কোনোদিন কেউ যাবে হয়তো ওর মধ্যে ঠিক করে নিয়ে আসবে।
এখানে ওই একদম ম্যাডামের মতন শুয়ে শুয়ে পড়ছে, সিঁড়িতে শুয়ে গেছে, গরমের সময় এসে আর পড়ছে কেমন। পড় পড়।